স্বাগতম সবাইকে ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমরা আজকে শিখবো যে এই যে আমাদের যে কোডেক্সের যে ডিফল্ট কিছু ড্রয়িং টুলস থাকে অ্যানালাইসিসের জন্য, যেগুলো আমরা পেয়ে থাকি। যে ড্রয়িং টুলসে আপনারা যে এখানে ক্লিক করলে একটা পেন্সিল আইকন থাকে, এখানে ক্লিক করলে আপনারা বেশ কিছু ড্রয়িং বা অ্যানালাইসিসের টুল আপনারা দেখতে পাবেন। তো এই টুলগুলো দিয়ে আমরা আজকে কীভাবে অ্যানালাইসিস করতে হয় এবং টপ 5টা টুল সম্পর্কে আজকে আমরা জানবো, যে এগুলা কীভাবে ব্যবহার করে আপনারা ট্রেডিংয়ের জন্য আপনারা মানে ট্রেডিংয়ের যে চার্টটা সেটা আরও ইজিলি আপনারা বুঝতে পারবেন বা এটা অ্যানালাইসিস আরও ইজিলি সহজে করতে পারবেন। তো এখানে আমি বলবো কি, যে আপনাদের ট্রেডিং কিন্তু যদি আপনারা ট্রেডে যখন এক্সিকিউট করবেন তার আগে কিন্তু আপনাদের অবশ্যই ট্রেডিংয়ের যে চার্ট, ট্রেডিংয়ের সফটওয়্যার, এগুলো সম্পর্কে কিন্তু বেসিক আইডিয়া অবশ্যই থাকতে হবে। তো তারপরে আপনারা ট্রেড এক্সিকিউট করবেন। এবং এইখানে যে ড্রয়িং টুলগুলো, এগুলো কিন্তু কোনোভাবে আপনার ট্রেডিং যে এটা এই অনেকে শেখাবে যে আপনার ট্রেডিংয়ের টুলগুলো আপনারা এখানে বসাবেন। মনে করেন যে এরকম একটা লেটস সে এরকম লাইন নিলেন, ঠিক আছে, এই লাইন আপনি এই জায়গায় দিলেন এটা, তারপরে মনে করেন যে এর উপরে আরেকটা লাইন বসাবেন, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম একটা লাইন বসাবেন। তো এরকম বসানোর পরে যে জায়গায় ওই যে গ্রিন মিল হবে, লাল মিল হবে, এগুলা যেখানে মিল হবে সেখানে আপনার ট্রেড এক্সিকিউট করবেন, লাল ডাউনে দিবেন, আপে দিবেন, ঠিক আছে। এগুলা কোনোভাবে এগুলো বিশ্বাস করবেন না, ঠিক আছে। এগুলো এখানে কোনোভাবে এটার সাথে এটার ডিপেন্ডেন্সি নাই। এই আপনার এই মনে করেন যে এই লাইনগুলা বা ড্রয়িং টুলগুলা মেইনলি এগুলোর পারপাস হচ্ছে যে এই যে এখন যখন আপনি মনে করেন দেখতেছেন, এখানে আপনি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ডিটারমিনেশনে আপনার কিন্তু একটু কঠিন মনে হবে যে এখানে কোথায় কি কই ধরবো, কোথা থেকে মেজারমেন্টটা নিব, ঠিক আছে, রেফারেন্স পয়েন্ট কোথায় হবে। এগুলা কিন্তু আপনার মনে করেন যে প্রথম এক দেখায় কিন্তু বিগিনারদের বা এটা মেনলি শুধু বিগিনার বলবো না, এটা কিন্তু এই ট্রেডিং টুলসগুলো আপনার মনে করেন যে অনেক সবাই মনে করেন যে অনেক যারা প্রফেশনাল ট্রেডার থেকে শুরু করে যারা মনে করেন ক্রিপ্টো ট্রেডার, সবাই এগুলা ইউজ করে, ঠিক আছে। তো এখানে এগুলো নিয়ে লজ্জা হওয়ার কিছু নাই, যেগুলো ইউজ করলে কম দামি ট্রেডার মানে কম ভ্যালু ট্রেডার হয়ে গেলাম বা কিছু, এগুলো নাই ইউজ করলে আপনার খুবই বড় মাপের ট্রেডার, এগুলো কিছু না। এটা হচ্ছে যে যার মতো ট্রেডিং করবে, প্রফিট আসতে পারলেই হয়েছে, ঠিক আছে। মানে একজন হতে পারে ক্লিনভাবে ট্রেডিং করতেছে। দেখেন আমি এখন প্রথমে শুরু করবো আমি ট্রেন্ড লাইন দিয়ে, ঠিক আছে। ট্রেন্ড লাইন দিয়ে আমি প্রথমে শুরু করবো। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ট্রেডিং টুল। প্রথমে 1 নাম্বার এটা আসবে আমার ট্রেন্ড লাইনের সাথে আমি একসাথে দুইটা জিনিস দেখায় ফেলবো। টপ 2 যেটা, আরেকটা আসবে আমার হরিজন্টাল লাইন, ঠিক আছে। দেখেন হরিজন্টাল লাইন, এই করি হরিজন্টাল লাইনটা কই, এই যে হরিজন্টাল লাইন। এরপরে আমরা ইন্ডিকেটর নিয়েও কিন্তু কথা বলবো সামনে। ইন্ডিকেটর একটা অনেক ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর দিয়ে অনেক কাজ করা যায়, এটা আমরা আরেক ভিডিওতে কথা বলবো। দেখেন এখানে আমরা দুইটা কিন্তু জিনিস ইউজ করলাম, একটা হচ্ছে ট্রেন্ড লাইন, একটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন, ঠিক আছে। তো এই দুইটার কাজ আমরা দেখবো এখনই, ট্রেড এক্সিকিউট করে আমাদের দেখাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ আজকে, ঠিক আছে। যেটা আমাদের প্রফিট ট্রেড হবে, প্রত্যেকটা ট্রেড আমরা একটা একটা করে নিব ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের কিন্তু একটা সুন্দর সাপোর্ট লাইন হিসেবে আমরা কাজ করতে পারতেছি। দেখেন এখানে আমাদের কিন্তু মার্কেটটা কয়বার বাড়ি খাইছে, দেখেন একবার বাড়ি খাইলো, এখানে উপরে গেছে, নিচে এসে বাউন্ড করলো। এখানে ট্রেন্ড লাইনটা এখানে আমাদের কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতেছে উপরে। দেখেন উপরে গিয়ে কিন্তু বারবার এখান থেকে আসছে। এটা আমরা ওটিসি মার্কেটে ট্রাই করতেছি, রিয়েল মার্কেটে এগুলো ইনশাল্লাহ ভালোভাবে কাজ করবে। দেখেন এখানে কিন্তু এভাবে আমরা এই ডাটাটা অ্যানালাইজ করতে পারতেছি এই কয়টা ট্রেডিং টুল দিয়ে এখানে, ঠিক আছে। তো দেখেন, ঠিক আছে, এরকম হলো। আমরা এখানে এই রেড হওয়ার পরে আমরা এখানে নিচে আসুক, তারপর আমরা ট্রেড নিব এখানে একটা, ঠিক আছে। দেখেন এটা কিন্তু রেডে ক্লোজ দিছে, আমি কিন্তু এখানে ট্রেড দিলাম, এখানে রেডে ট্রেড নিতাম, আবার এখানে রেডে ট্রেড নিতাম, ঠিক আছে। এখান থেকে হয়তো আপনার ডিটেলস আসতে পারে, বাট আমি এখান থেকে রেডে ট্রেড নিব একটা এখানে অ্যানালাইসিস অনুযায়ী। দেখেন এখানে ট্রেড নিছি, ঠিক আছে। দেখেন আমরা একটু ওয়েট করে আমরা ট্রেডটা নিব, লাইভ ট্রেড নিচ্ছি কিন্তু আমরা আপনাদের ভিডিওতে নো কাট, এখানে কোনো কাট পাট কিছু হবে না, জাস্ট আপনারা দেখেন লাইভ ট্রেড নিচ্ছি আমরা এখানে। ওয়েট করা যাক কি হয় দেখি। দেখেন বিগ উইন দিচ্ছে আপাতত, ঠিক আছে। দেখেন আরও টান দিচ্ছে, মানে এখানে অ্যানালাইসিসে কোনো সময় ভুল হবে না, এটা আপনার অ্যানালাইসিস সবসময় 1-এর 100 থাকবে।
1-এর 100 থাকবে ভাই। অ্যানালাইসিস যদি করা হয় কোনো আপনার এরকম উতুর বুতুর হবে না, মনে করেন যে ক্যান্ডেল উপরে গিয়ে একটু কুসকুস করতেছে এরকম না ভাই। অ্যানালাইসিস যদি আপনার করা হয় আপনার ট্রেড সবসময় নিচের দিকেই যাবে, যেদিকে আপনি বলবেন সেদিকেই যাবে। এটা আপনার অ্যানালাইসিসের উপরে ভাই, এটা কোনো এই জাদুটোনা না, ঠিক আছে? এটা সবসময় অ্যানালাইসিস। এই দেখেন আমি অ্যানালাইসিস করছি, ট্রেডটা নিছি, এই যে ড্রয়িং টুল ইউজ করছি, ড্রয়িং টুল ইউজ করে এখানে আমরা ট্রেড নিলাম, ঠিক আছে? এরপরে আমাদের মনে করেন যে নেক্সট আমরা অন্য একটা মার্কেটে চাই, অন্য এই যে মনে করেন এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ইউআরজেপিওয়াই মার্কেট। এখানে আমরা তিন নাম্বার যেই টুলটা নিয়ে ড্রয়িং টুলটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল টুল। ওয়েট একটু খুঁজে নেই আমি রেক্ট্যাঙ্গেল টুলটা, এই যে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এই রেক্ট্যাঙ্গেল টুলটার কাজ কি এটা দেখেন, আপনার এখানে একসাথে আপনি দুইটা জিনিস পেয়ে যাবেন, আপনি সাপোর্ট প্লাস রেজিস্ট্যান্স দুইটা একসাথে পেয়ে যাবেন, এবং এখানে একটা এরিয়া আপনি দেখতে পারবেন। দেখেন রাউন্ড নাম্বার মার্ক হয়ে আসবে এরিয়াটা, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট আপনি ক্লিয়ারলি কিন্তু ভিজিবল হয়ে আসবে। দেখেন এখানে কাজটা কি আপনার, যে এখানে এটা মেইনলি এটা একটু লং হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনি লং করবেন, এই দেখেন এখানে লং বানাবেন। এখানে আপনি মেইনলি কি বলে মার্কেটের যে গ্যাপ আপগুলা, গ্যাপ আপ গ্যাপ ডাউন এগুলো কিন্তু বের করতে পারবেন। যে আইসিটির কনসেপ্ট, যেগুলো আইসিটির কনসেপ্টের মধ্যে এটা আসে। আইসিটি হচ্ছে ইনার সার্কেল ট্রেডার নামের একটা ট্রেডার ছিল, সে একটা কনসেপ্ট বানাইছে, তার নাম হচ্ছে এসএমসি কনসেপ্ট। এখন এসএমসি কনসেপ্টের মধ্যে এই আপনার এই জিনিসগুলো আসে, যে গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটের কোথায় কোথায় মনে করেন যে এই যে এখানে কিন্তু মনে করেন কি এলো, এখানে আমি যদি শর্ট একটু করে আপনাদেরকে বুঝাই দেই, এটা আপনি আলাদা ভিডিও বানাবো যদিও। দেখেন মার্কেট কিন্তু এখানে এক্সপেকটেশন ছিল, দেখেন কি মার্কেটে এই পর্যন্ত আসার এক্সপেকটেশন ছিল এই জায়গাটায়, ঠিক আছে? মানে এটা আমি বলি, এখানে আপনি যে অনেকে বলে যে পিছনে এই সব দেখে লাভ কি, ঠিক আছে? মানে এসবের লাভ আমি বলতেছি, মনে করেন যে এখানে মার্কেটটার এক্সপেকটেশন যখন ছিল যে মার্কেটটা এই পর্যন্ত প্রিভিয়াসলি আসছে, ঠিক আছে? প্রিভিয়াসলি মার্কেটটা এই পর্যন্ত আসছে, মার্কেটটা উপরে গেছে, যাওয়ার পরে কিন্তু মার্কেটটা সেম লেভেলের ডাউনে আসার কথা, ঠিক আছে? ডাউনে আসার কথা, কিন্তু এখানে এ পর্যন্ত আসে না, এখান থেকে কিন্তু আমাদের উপরে চলে গেছে। দ্যাট মিনস এখানে একটা আপনার সলিডিটারি ক্রিয়েট করছে, সলিডিটারি ক্রিয়েট করছে। তো এই জায়গায় ক্রিয়েট করার কারণে এই জায়গার থেকে যখন উপরে গেছে তখন মার্কেটটার এক্সপেকটেশন হচ্ছে এটা আবার নিচে আসবে। সো আমি যদি এখানে আমি মানে জিনিসটা আপনি বুঝতে পারেনি, মানে মার্কেটটা এখানে যেহেতু আগের থেকে উপরে উঠে গেছে, এখানে দেখেন এই যে এই জায়গার থেকে ব্যাক গেছে, এই জায়গার থেকে ব্যাক গেছে, সো মার্কেট এই সেম জিনিস কিন্তু রিপিট করছে। মানে মার্কেটটা এই জায়গার থেকে আপে চলে গেছে, বাট মার্কেটটার কিন্তু ফুল যে এক্সপেকটেশনটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারেনি। কমপ্লিট কি ছিল, যে মার্কেটটা একবার নিচে ডাউন পর্যন্ত আসবে। কারণ কি, কারণ হচ্ছে যখন এখান থেকে যে প্রাইসটা যখন কমছে, মনে করেন যে এখানে পেঁয়াজের দাম দিয়ে হিসাব করি, মনে করেন এখানে আমরা 100 টাকা দিয়ে জিনিসটা আমরা এখান থেকে এই জায়গায় উঠছে 100 টাকা। যারা মনে করেন এখানে কিনছিল মনে করেন 80 টাকা দিয়ে, তারা 100 টাকায় উঠলো, তারা এখন এখান থেকে 20 টাকা প্রফিটে সেল করে দিবে। সেল করলে আবার মনে করেন যে নেমে গেছে, মনে করেন যে আপনার 60 টাকা। এখন 60 টাকায় হওয়ার কারণে অনেক ধুমায় কিনছে, ধুমায় কেনার পরে মনে করেন যে একটু নামছে বাড়ছে উঠতে উঠতে 120 টাকায় উঠে গেছে এই জায়গায়, বা 150 টাকায় উঠছে। এখন সেল করতেছে লোকজন, সেল করে মনে করেন যে এই জায়গায় আসলো কত, 120 থেকে 100 টাকায় আসছে। এখন 100 টাকায় আসছে, আরো অনেকজনের 100 টাকায় ধরা আছে, এখন মনে করেন যে এখনো সেল দেয়নি, ওরা মনে করেন যে হয়তো মনে করছে আরো প্রফিটে যাবে আর একটু উপরে যাবে, এই জন্য এখানে রাইখে দিছিল, ঠিক আছে? আবার নতুন কিছু যখন দেখছে, আগে এরা মনে করেন যে 60 টাকায় যখন কিনছে, যারা 60 টাকায় কিনছে তারা তো আর এদিকে হয়তো দেখছে 60 টাকায় কিনছে উপরে গেছে, 100 টাকায় কিনলে এখন যাবে, মানে 60 টাকা থেকে 150 টাকায় গেছে, এখানে 100 টাকার থেকেও মিনিমাম 150 বা 120 পর্যন্ত যাওয়ার একটা এক্সপেকটেশন আছে। তো এখানে মনে করেন 100 টাকা তো লোকজন কিনছে, কেনার পরে এই যে এখানে কিন্তু আগের কিছু বায়ার ছিল, ওরা কিন্তু এখনো খালি করে নাই, খালি না করার কারণে কিন্তু এই পর্যন্ত মার্কেটটা আসে নাই, ঠিক আছে? তো এই জন্য আবার উঠছে, উঠার পরে দেখেন আবার নামতেছে, দেখছে যে এই পর্যন্ত কিন্তু নামছে, যে এটা কিন্তু মার্ক লেভেল ছিল, এই মার্কেট লেভেলে কিন্তু নিচ থেকে আইসে এই পর্যন্ত গেছে। সো আমি যদি এখানে লং টার্মের ট্রেড নিতে পারতাম, এখানে আমি কিন্তু নিতাম, ঠিক আছে? আমি যদি এখানে একটা মনে করেন এখানে মিনিমাম একটা 15 থেকে 20 মিনিটের ট্রেড নেওয়া যেত, ট্রেড নিতে হতো ডাউন ডিরেকশন নিলে আমি এখানে একটা প্রফিট আসতো আমার বিগ লেভেলের। আমি এখানে ফরেক্সও নিতে পারতাম, এখানে আমি কোটেক্সও আমি নিতে পারবো, ঠিক আছে? আমার ফরেক্সের অ্যাকাউন্ট আছে, ওখানে আমি নিতে পারতাম এখানে। তো এটা হচ্ছে আপনার ট্রায়াঙ্গেলের একটা আপনার
অ্যাডভান্টেজ। এখানে কি দেখেন, আপনি কিন্তু যত লম্বা করবেন ট্রায়াঙ্গেলটা, এখানে আপনার কিন্তু সবগুলো লেভেল এখানে কভার করবে, আপনি লেভেলের মধ্যে চলে আসবে। দেখেন এটা দেখেন, এটা হচ্ছে আপনার এই এরিয়ার মধ্যে পড়তেছে, এটার মধ্যে আপনার এডুকের মধ্যে আছে, মানে এখানে একটা লিনিয়ার আপনার মার্কেট এখানে চলতেছে। এরপরে আপনি যখন একটু ব্যাকে আসবেন তখন আপনি দেখবেন যে ট্রেন্ড মার্কেট চলতেছে। মার্কেটে চললে দেখেন এখানে সাপোর্ট কি বলে সাপোর্ট হিসেবে আপনার এখানে ইউজ হচ্ছে, একবার দেখেন এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। এরপরে মনে করেন যে এই জায়গার থেকে একবার সাপোর্ট হিসেবে ইউজ হচ্ছে। আপনার সবসময় যে লেভেল একদম টাইট পাইপ টু পাইপ হবে এরকম হবে না, আপনার বুঝতে হবে যে এই জায়গার থেকে লেভেলটা গেল, আপনার লেভেলটা এখানে ব্রেক ডাউন করে নিচে আসতেছে, নিচে এসে আবার এই জায়গায় মনে করেন যে রেজিস্ট্যান্স হিসাবে ইউজ হচ্ছে এই সেম জিনিসটাকে, এই লেভেলটাকে। মানে এটার মানে কি, তার মানে হচ্ছে যে এই ট্রায়াঙ্গেলটা যে এটা প্লেসমেন্ট করা একটা আর্ট, প্লেসমেন্ট করা একটা কি, এটা হচ্ছে প্লেসমেন্ট করা একটা আপনার আর্ট। মানে এটা আপনি কোন জায়গায় প্লেসমেন্ট করলে ম্যাক্সিমাম লেভেল অফ আপনি পাবেন, সাপোর্ট ধরতে পারতেছেন, রেজিস্ট্যান্স ধরতে পারতেছেন, ঠিক আছে। একটা জায়গায় কিন্তু আমি ধরছি, আমি কিন্তু বারবার এটা কাইটে বারবার জায়গায় ধরতেছি না, একটা লেভেলই আমার পুরো মার্কেট ধরে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কিন্তু দেখেন এখানে 2 জায়গায় কাউন্ট হয়েছে, এই জায়গায় 2 জায়গায় কাউন্ট হয়েছে। মানে এটা একটা, মানে আপনি যখন এক জায়গায় মানে একটা লেভেল যখন বারবার হিট হবে তার মানে, এবং ওটা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, দ্যাট মিনস ওই লেভেলটা একটা স্ট্রং লেভেল, এবং ওইটার লেভেল ধরে যখন আপনি ট্রেড করবেন তখন আপনার ওই জায়গায় আপনি মনে করেন এই জায়গার থেকে আপনি এটা আপে ট্রেড নিলেন ভাই, আপনি এখানে নামছে, আপনি এখানে দেখলেন যে এখানে আপনার উপরে উঠছিল, ডাউনে গেছে, আপনি এখান থেকে একটা আপে ট্রেড নিলেন, আপনার প্রফিট আসলো। কারণ কি, আপনি দেখলেন যে এটা স্ট্রং লেভেল। কারণ কি, কারণ হচ্ছে আপনার প্রিভিয়াসলি এই জায়গায় যখন বিগেটা ডাউন দিয়ে নামছে এবং এই লেভেলটাকে রেসপেক্ট দিছিল, এবং এই রেসপেক্টটা আপনার পরের বারও দিচ্ছে, দ্যাট মিনস এটা কি আপনার বলতেছে কিন্তু অ্যানালাইসিস, মানে মার্কেট অবশ্যই তার ক্যারেক্টারিস্টিক্স তার প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি রিপিট করবে, কারণ এটা একটা হিউম্যান পরিচালিত মার্কেট ভাই। এটা আপনি দেখবেন যে হিউম্যানের সাইকোলজি কিন্তু একটা আপনি রিড করতে পারবেন। এখানে রিড করতেছে কেমনে ভাই, দেখেন একবার আমি যা বললাম স্টোরিটা, যে মনে করেন এখান থেকে বেচার পরে আবার যখন কিনছে আবার সেল দিছে, আবার এখান থেকে তো কিনবে না, সেম লেভেল থেকে আবার কিনবে, কারণ এটা একটা আপনার একটা ভালো প্রাইস মনে করেন যে এখানে আপনি ওই প্রাইস একটা আইডিয়াল প্রাইস মনে করেন 100 টাকা দিয়ে আপনি সবসময় ইনভেস্ট করতে চাবেন। এখানে আপনার 100.29 টাকা, 100.8 টাকা এরকম টাকা আপনি ইনভেস্ট করবেন না। সো আপনি ওই লেভেলটা আপনার ওইরকমভাবে অ্যানালাইসিস করতে হবে। করা লাগতেছে, এটা আপনার লাগবে না। আমি একটু দেখাই আপনাকে প্যারালাল চ্যানেল, এটা হচ্ছে আপনার 4 নাম্বারে এই টুলটা আমার রাখবো আমি, এটা খুবই একটা ওয়ান্ডারফুল একটা টুল, ঠিক আছে। এই দেখেন আপনি একটা চ্যানেল তৈরি করতে পারতেছেন, যেটার কারণে আপনি মনে করেন যে এই দেখেন আপনি মনে করেন অ্যানালাইসিস করতে পারতেছেন, যেটা আপনার ট্রেন্ড লাগে, আপনার ট্রেন্ড যখন অ্যানালাইসিস করবেন তখন আপনি এভাবে অ্যানালাইসিস করবেন। দেখেন এই যে দেখেন এভাবে ছোট করতে পারবেন। এই দেখেন এই ট্রেন্ডটা কিন্তু পুরো রাইডার মধ্যে আসলো আপনার, কিন্তু আমি যেভাবে অ্যানালাইসিস করতেছিলাম যে আপনার সাপোর্ট নিলাম নিচে উপরে নিলাম, এরকম দরকার নেই। আপনি ট্রেন্ডটা এইভাবে ডিরেক্ট প্যারালাল চ্যানেলের মধ্যে নিয়ে আপনি ড্র করতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই লাইনগুলোর মধ্যে আসতেছে, এখান থেকে আমি একটা ট্রেড নিতে পারি। দেখেন এখান থেকে আমি একটা গ্রিনে ট্রেড নেওয়ার অপরচুনিটি নিব, দেখি আপে ট্রেড নিব এখান থেকে একটা, ঠিক আছে, দেখি কি হয়। এবং এখান থেকে আমি দেখি অ্যানালাইসিস অনুযায়ী কি হয়। লাইভে ট্রেড নিচ্ছি আমরা, তো $1 করে নিচ্ছি, কারণ এখানে আমার অনুযায়ী $90 করে ট্রেড নেওয়ার কথা। এখানে নর্মালি $90 করে নিব, বাট এখানে টেস্টের জন্য আমি $1 করে নিচ্ছি। দেখেন আমার অ্যানালাইসিস কিন্তু এই জায়গায়ও কিন্তু 100 অ্যানালাইসিস হইলো, ঠিক আছে। যে এই ট্রেন্ড আমি কিন্তু বেশি ব্যাক টেস্ট করি নাই, জাস্ট আপনার এখানে কিন্তু দেখাইলাম লাইভে ট্রেড করতেছি আমি, জাস্ট আপনার এই যা মনে করেন যে প্যারালাল চ্যানেলটা বসাইলাম, মনে করলাম যে এই জায়গায় হ্যাঁ এই জায়গায় একটা অপরচুনিটি নেওয়ার মতো আছে, সো আমি ওখান থেকে ট্রেড নিয়ে নিলাম একটা, ঠিক আছে। এরপরে এই যে এখানে আমি যেটা দেখাচ্ছিলাম আপনার ভার্টিক্যাল লাইন, এই যে ভার্টিক্যাল লাইন দিয়ে আপনি মার্ক করবেন যে কোথায় কোথায় আপনার এই জায়গায় মনে করেন এটা মার্কার হিসেবে কাজ করবে, যে এই জায়গার থেকে এখানে হয়েছে, তারপরে মনে করেন যে এটা মনে করেন এই জায়গায় একটা জায়গায় ব্রেক করছিল মার্কেটটা, এই জায়গায় একটা মার্ক দিয়ে রাখলেন, ঠিক আছে, তখন আপনার বড় করে দেখতে সুবিধা হবে। তারপরে মনে করেন যে এটারে আপনি এই জায়গায় নিয়ে মনে করেন যে এই জায়গায় আপনার আরেক জায়গায় এখানে ব্রেক করছিল মার্কেটটা, এই জায়গায় আরেকবার ব্রেক করছে। সো আপনি দেখতেছেন যে কোন জায়গায় ব্রেক করছে মার্কেটটা, কোনবার ব্রেক করছে 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে, মানে এরিয়ার মধ্যে, সো আবার ব্রেক করতে পারে কিনা, ঠিক আছে। এইসব অ্যানালাইসিস করার জন্য আপনার এটা খুবই কাজের একটা টুল, কার্যকরী টুল। ইনশাল্লাহ আপনারা শিখবেন, আমাদের সাথেই শিখবেন। তো আজকের ভিডিওতে এইটুকুই।
আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবার আমাদের দেখা হবে ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে, ঢাকা ট্রেডার্সের টিমের পক্ষ থেকে। আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আপনাদের যদি আমাদের এখনও সিগন্যাল আমরা আমি দেই না বিকজ এখানে অনেক কন্ট্রোভার্সির বিষয় আছে, এই জন্য অনেকে মনে করে যে ধান্দাবাজ হ্যান ত্যান, এই জন্য আমরা কিন্তু সিগন্যাল দেই না। আমরা চাই যে আমাদের ইউটিউব থেকে বা যারা শিখতে পারতেছে শিখুক, বা এটা যদি আমরা পরে পেইড কোর্স চাই তাহলে আমরা পেইড কোর্স ইনশাল্লাহ করাবো। তো আমাদের এখন যেই মোটিভটা সেটা হচ্ছে চ্যানেলটা আমরা গ্রো করে চ্যানেলে আমরা যে বিভিন্ন টাইপের কিন্তু টিউটোরিয়াল আমরা আপলোড দিচ্ছি, যে কীভাবে বাইন্যান্স থেকে ডিপোজিট করা মুক্ত, এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের ওখান থেকে ভিউয়াররা অনেক বেশি উপকৃত হচ্ছেন, সো আমরা এটা দেখে খুবই আনন্দিত বোধ করছি। সো আপনাদের আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।